নতুনদের জন্য সুখবর, ফেসবুক এমন একটা আপডেট নিয়ে আসছে, যদি আপনার পেজ 15 দিনের উপরে হয়ে থাকে তাহলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ। এখানে আপনার কোনো প্রকার ফলোয়ার থাকতে হবে না, শুধুমাত্র আপনি দুইটা কাজ করবেন। দুইটা কাজ কি, কিভাবে শুরু করবেন, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে এক এক করে আপনি জানতে পারবেন। তো 1 নম্বর যে কাজটা রয়েছে সেটা হলো, আপনি ফেসবুক পেজে কাজ করার আগে আপনাকে এইটা যাচাই করতে হবে, আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন এই ভিডিওগুলি আপনার সঠিক পরিমাণে রিচ পাচ্ছে কিনা এবং আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে কিনা। সবার আগে আপনাকে এটা চেক করতে হবে, তার পরবর্তী ধাপগুলো আমি আপনাকে বলে দিব ভিডিও শেষে। তো এখন আমরা জেনে নিব আপনি যে কাজ করবেন, এখন আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে কিনা বা আপনার ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাবে কিনা, এটা আপনি কিভাবে চেক করবেন। তো এইটা চেক করতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক থাকবে এইখানে। আপনি যে পেজটা নিয়ে কাজ করবেন ওই পেজটা আপনি এখানে সুইচ করে নেবেন। তারপর আপনি এখানে দেখবেন এই যে প্রোফাইল আইকন, আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি যে ভিডিওগুলি আজ থেকে 2 থেকে 3 দিন আগে আপলোড করে ফেলেছেন ওই ভিডিওগুলি নিচে আপনি দেখতে পাবেন এরকম সি ইনসাইট নামে একটি অপশন, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি দেখেন এরকম টিক মার্ক করা আছে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাচ্ছে, কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার ইস্যু নেই। ফেসবুক এখানে একেবারেই উল্লেখ করে দিয়েছে যে সঠিক পরিমাণে রিচ পৌঁছাচ্ছে আপনার এই ভিডিওগুলোতে। যদি এরকম টিক মার্ক করা থাকে তাহলে আপনার এই ভিডিওগুলোতে কোনো প্রকার সমস্যা নেই, আপনার এই ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাবে ফেসবুকে। তো এইটা আপনি চেক করে দিবেন। তো এখন আমরা চেক করব আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে কিনা। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এইগুলোতে রিচ পাচ্ছেই, এখন আপনার এই ভিডিওগুলি ফরিতে যাবে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন। তো এইটা চেক করার জন্য আপনি আবারও চলে আসবেন, আপনার পেজ থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি আগের মতোই উপরে দেখবেন এরকম প্রোফাইল আইকন থাকবে অথবা 3 ডট আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন উপরে আপনার এরকম সেটিং আইকন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন পেজ সেটআপ নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে যদি আপনি দেখেন আপনার পেজ এখান থেকে রেকমেন্ডেবল করা আছে তাহলে বুঝে নেবেন আপনি এইখানে ভিডিও আপলোড করলে এই ভিডিওগুলি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে, আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে। আর যদি আপনি কোনো ক্রমে এখান থেকে দেখেন যে এখানে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় এখান থেকে আছে তাহলে বুঝে নেবেন এখানে আপনি যত পরিমাণ কাজই করেন না কেন, যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওগুলি জীবনেও ফরিতে পৌঁছাবে না। আর ভিডিও ফরিতে না পৌঁছালে আপনি জিন্দেগিতেও কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এটা হলো আপনার 2 নম্বর কাজ। আমি বলেছিলাম যে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো আপনার ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাবে কিনা এবং পরেরটা হলো আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে কিনা। যাদের ভিডিওগুলি ফরিতে পৌঁছায়, মোটামুটি আপনার ভিউজ হয় এবং কি ভিডিও ভাইরাল হয়, তারাই কিন্তু এই বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাচ্ছে। এখন আপনার পেজ নতুন হোক অথবা পুরানো যাই কিছু হোক না কেন, ফলোয়ার থাক বা না থাক, এগুলো কিন্তু ফেসবুকের কাছে কোনো প্রকার ম্যাটার কিন্তু করে না। ফেসবুক শুধুমাত্র দেখছে এই বর্তমান সময়ে আপনার ভিডিওগুলি পাবলিক দেখছে কিনা, আপনার ভিডিওগুলি রিয়াকশন কেমন, আপনার ভিডিওগুলি কেমন টাইম নিয়ে দেখছে। যদি এগুলি ভালো হয় আপনাকে হুট করেই কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে। এখানে আপনার ফলোয়ার থাকুক বা না থাকুক ফেসবুকের কাছে কোনো প্রকার ম্যাটার করে না। আর যদি আপনার ভিডিওগুলি ফলোতে না পৌঁছায়, আপনার ভিডিওগুলিতে সঠিক পরিমাণে রিচ না পায়, তাহলে আপনার কিন্তু কখনো এখান থেকে ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে না, আপনি কন্টেন্ট মনিটাইজ কখনো আপনি পাবেন না। অবশ্যই মনে রাখবেন, যদি আপনি এই দুইটা কাজ সঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি নতুন অবস্থা থেকেই কন্টেন্ট মনিটাইজ পাবেন।